হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একটু স্পেশাল। ভিডিও টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, অর্থাৎ সময় এবং কার্য এবং পারিশ্রমিক বা মজুরি, এই বিষয়ে আজকের ভিডিও। তো এই বিষয় নিয়ে অলরেডি আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি। তাহলে আজকের ভিডিওটা স্পেশাল কেন? আজকের ভিডিওটা স্পেশাল এ কারণেই, কারণ আজকে আমরা একটা কমপ্লিট কনসেপ্ট দেব। অলরেডি বেসিক কনসেপ্টগুলো দিয়ে দিয়েছি, আবার শর্টকাট ট্রিকও বলে দিয়েছি। আজকে আমাদের লক্ষ্যটা হচ্ছে ডব্লিউবিসিএস 2021 বা 2021 সালে যে এক্সামগুলো আসছে সেগুলোর রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং শুধুমাত্র শর্টকাট ট্রিক নয়, ট্রিক ছাড়া কিভাবে সহজে করে ফেলতে পারবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ট্রিকগুলো মনে রাখা সম্ভব হয় না। তাই আমরা যেমন শর্টকাট ট্রিকগুলো বলবো তোমাদের, তার সঙ্গে সেগুলো কিভাবে মনে করবে বা ট্রিক ছাড়া কিভাবে অঙ্কগুলো করবে সেটারও একটা ডিটেলড প্রসেস তোমাদের বলে দেব। এবং সেটাও কিন্তু ভীষণ টাইম বাঁচিয়ে, অর্থাৎ সময় বাঁচিয়ে, টাইম এফিসিয়েন্ট। এবার দেখো, আর একটা কথা তোমাদের বলে রাখি যে শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ওয়েজেস এই চ্যাপ্টারটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই চ্যাপ্টারটা যদি ভালোভাবে শিখতে পারো, এইগুলো পরবর্তীতে মিশ্রণ, পার্সেন্টেজ, বিভিন্ন জায়গায় এই প্রসেসগুলো কাজে লাগবে। কাজেই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং নিজেদের খাতায় অঙ্কগুলো তুলে রাখো এবং করে নাও। পদ্ধতিগুলো 2-3 বার করে নাও, তাতে আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। দেখো, প্রথম যে প্রসেসটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এন ডেজ। ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এন ডেজ, তাহলে এখানে কে আছে না, এ বলে একটা লোক আছে। সে কি করে একটা কাজ করে ফেলে এন দিনে। দেন অ্যাট এ ইউনিফর্ম রেট অফ ওয়ার্কিং এ উইল ফিনিশ 1/nth পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 1 ডে। অর্থাৎ এ যদি এন দিনে একটা কাজ শেষ করে, তাহলে সে একদিনে করবে কাজটির 1/n অংশ। এইটা হচ্ছে আমাদের জানতে হবে কীরকম ব্যাপারটা কি। কি বললাম, এ বলে একটা লোক আছে, সে এন দিনে করে কমপ্লিট কাজ। এন দিনে করে কি, একটা কাজের সম্পূর্ণ অংশ মানে কত, 1 অংশ। মনে করি, তোমরা আগে লিখতে, মনে করি সম্পূর্ণ অংশ সমান 1। লেট আস কনসিডার দ্য টোটাল ওয়ার্ক বি 1। তাহলে এন দিনে সে করে, এন ডেজ নেয় সে 1 অংশ করতে, মানে সম্পূর্ণ অংশটা করতে, এই পার্টটা করতে। তাহলে একদিনে সে কত করবে, ইন এন ডেজ সে করে সম্পূর্ণ অংশ। তাহলে ইন 1 ডেজ সে কত করবে, 1/n পার্ট বা 1/nth পার্ট। ঠিক একইভাবে যদি একটা উদাহরণ দিই, এরকম ব্যাপারটা হয়ে যায়। দেখো, ধরো 3 দিনে একটা কাজ করে, ইন 3 ডেজ কমপ্লিট ওয়ার্ক মানে কত, 1 অংশ। তাহলে একদিনে কত করবে, ইন 1 ডে সে কত করবে, 1/3 অংশ। যারা বাংলায় করছো তাদের জন্য বলে দিই, মনে করো 3 দিনে করে, বা এটা একটা অন্য সংখ্যা নাও, 4 দিনে করে 1 অংশ। 1 অংশ মানে কি, সম্পূর্ণ অংশ। তাহলে একদিনে কতটা করবে, দেখো একদিনে করবে তাহলে 1/4 অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশের 4/1 অংশ। একইভাবে দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখবো আমরা, দ্বিতীয় যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে ইফ এর কনভার্সটা মনে রাখবো, দ্যাট ইজ ইফ 1/n অফ এ ওয়ার্ক, অর্থাৎ একটা কাজের 1/n অংশ ইজ ডান বাই এ ইন 1 ডে। কি হচ্ছে, 1/n পার্ট, এই পার্টটা করছি ইন 1 ডে, 1/n পার্ট করছি ইন 1 ডে। দেন এ উইল টেক n ডেজ টু কমপ্লিট দ্য ফুল অর হোল ওয়ার্ক। এইবার তাহলে হোল ওয়ার্ক করবো কত দিনে, হোল পার্ট। তোমরা জানো যখন উল্টো দিকে যায় এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই উল্টে যায়, হলে কি হয়ে যাচ্ছে, ইন
এন ডেজ। একইভাবে একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরো 1/3 অংশ করে সে একদিনে, 1/3 পার্ট করে সে একদিনে, ইন 1 ডে। তাহলে কমপ্লিট অংশটা সে কত দিনে করবে? হোল পার্ট বা ফুল পার্ট সে কত দিনে করবে? ফুল ওয়ার্ক সে কত দিনে করবে? ইন, এইটা যখন উল্টে যাবে তখন হয়ে যাবে ইন 3 ডেজ। তাহলে বুঝতে পারলে যে এ বা যে কোনো একজন লোক যদি এন দিনে একটা কাজ সম্পূর্ণ অংশ করে, তাহলে সে একদিনে করবে 1/n অংশ। আবার 1/n অংশ যদি একদিনে করে, আমরা উল্টে বলতে পারি সম্পূর্ণ অংশটা করবে এন দিনে। এইবার পরেরটা একটু ভালো করে বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে ইফ এ ডাজ 3 টাইমস ফাস্টার ওয়ার্ক দ্যান বি, the ratio of work done by A and B is 3:1. এ কি করছে? বি এর থেকে 3 টাইমস ফাস্টার কাজ করে। তার মানে কি হচ্ছে, ধরো এ একটা কাজ করতে সময় নেয় এন দিন, এ আর বি দুটো লোক আছে, এ একটা কাজ করতে সময় নিচ্ছে এন দিন, তাহলে এ ওই কাজটা একদিনে কতটা করবে? না 1/n অংশ করবে। তোমরা জানো একদিনে করবে 1/n অংশ। তাহলে বি কি করছে? বির থেকে এ 3 টাইমস ফাস্টার করছে। আচ্ছা, আমাদের একটু সুবিধা হবে যদি আমরা বি ধরে নিই। ধরো বি একটা কাজ করছে এন দিনে, বি তাহলে একদিনে করছে 1/n অংশ। আবার ধরো এ তাহলে কি করছে? এ 3 টাইমস ফাস্টার কাজ করছে, তাহলে এ একদিনে কত করবে? 3 গুণ বি যতটা করেছে। বি কতটা করেছে? বি করেছে 1/n, তাহলে 3 গুণ 1/n অংশ, দ্যাট ইজ 3/n অংশ। তাহলে দেখো এ করলো 3/n অংশ আর বি করলো 1/n অংশ। তাহলে তাদের কাজের অনুপাত কত হবে? A/B কত হবে বলো? হয়ে যাবে 3/n = 1/n। এবার দেখো 1/n গুলো যদি ক্যান্সেলেশন করে দিই, হয়ে যাচ্ছে 3:1। এইভাবেই আমরা অঙ্কগুলো করে ফেলবো। তাহলে কি হচ্ছে? এ এবং বি এর কাজের অনুপাত 3:1 হবে। কখন? যদি এ 3 টাইমস ফাস্টার ওয়ার্ক করে বি এর থেকে। একইভাবে যদি এন টাইমস করতো তাহলে n:1 হতো। যদি এরকম হতো যে ইফ এ ডাজ, এই 3-এর জায়গায় যদি থাকতো এন টাইমস ফাস্টার ওয়ার্ক দেন বি, দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি ইজ n:1 হতো। এইবার হচ্ছে রেশিও অফ টাইম টেকেন বাই এ অ্যান্ড বি। রেশিও অফ টাইম টেকেন বাই এ অ্যান্ড বি। দেখো যখন 1/n অংশ করছে একদিনে, তখন সে সম্পূর্ণ অংশ করবে কত দিনে? এন দিনে। তোমরা যেন উল্টে যাবে। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এ সম্পূর্ণ অংশটা একদিনে করছে 3/n অংশ, 3/n অংশ। তাহলে সম্পূর্ণ অংশ কত দিনে করবে? n/3 এই দিনে। ভালো করে বোঝো, n/3 এই দিনে। তাহলে A/B কাজের অনুপাত, সময়ের অনুপাত কি হবে? সময়ের অনুপাত হয়ে যাবে এ দেখো n/3 আর বি হচ্ছে n। তার মানে দেখো যদি আমরা ক্যান্সেলেশন করে দিই, হয়ে যাচ্ছে 1:3। 1:3 কী করে হলো এটা বোঝার জন্য আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের ভিডিওটা আছে, তোমরা প্লিজ দেখে নিও প্লেলিস্ট থেকে। রেশিও অ্যান্ড প্রপোর্শনের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ভীষণ জরুরি, তাই এই ভিডিওটা দেখার জন্য আমি সাজেস্ট করছি। এইবার দেখো 4 নম্বর যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এ, বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন T1, T2 অ্যান্ড T3 ডেজ রেসপেক্টিভলি। তাহলে কি হচ্ছে? এ, বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন T1, T2 অ্যান্ড T3 ডেজ রেসপেক্টিভলি। ইফ দে হ্যাভ ওয়ার্কড ফর D1, D2 অ্যান্ড D3 ডেজ রেসপেক্টিভলি, দেন, অর্থাৎ এ, বি, সি 3জন লোক আছে, তারা যে কোনো একটা কাজ যথাক্রমে T1, T2 এবং T3 দিনে শেষ করতে পারে। যদি তারা D1, D2 এবং D3 দিন কাজ করে যথাক্রমে, তাহলে তারা কতটা কাজ করেছে, মোট কতটা কাজ করেছে, এরকম একটা পরিমাণ আমি দেখিয়ে দেবো। দেখো কে কে লোক আছে? এ একটা লোক আছে, বি একটা লোক আছে, সি একটা লোক আছে। এইবার 3জনের আলাদা আলাদা 3টে ঘর করে দাও। দেখো এ করলো কত দিনে? না T1 দিনে সম্পূর্ণ কাজ করে, বি করে T2 দিনে, সি করে T3 দিনে। তাহলে এ একদিনে কত করে? 1/T1 অংশ করে একদিনে। বি একদিনে কত করে? 1/T2 অংশ করে একদিনে। সি একদিনে কত করে? 1/T3 অংশ করে একদিনে। বুঝে গেলে খুব সহজে। আমি বলেছিলাম এন দিনে যদি সম্পূর্ণ অংশ করে তাহলে একদিনে করবে 1/n। তাহলে এখানে T1 দিনে সম্পূর্ণ অংশ করে, তাহলে একদিনে করবে 1/T1। বি একদিনে করবে 1/T2, সি একদিনে করবে 1/T3।
এ পর্যন্ত হয়ে গেল। এইবার লক্ষ্য করো, ইফ দে হ্যাভ ওয়ার্কড ফর D1, D2 অ্যান্ড D3 ডেজ, অর্থাৎ তারা যথাক্রমে D1, D2 এবং D3 দিন কাজ করেছে। এ কতদিন কাজ করেছে? D1 দিন। বি কত দিন? D2 দিন। সি কত দিন? D3 দিন। এইবার এ একদিনে করে T1 অংশ, তাহলে D1 দিনে কত করবে? D1 অন T1। একইভাবে বি একদিনে করে 1 অন T2 অংশ, তাহলে D2 দিনে কত দিন করবে, কতটা কাজ করবে? D2 অন T2। আবার দেখো সি একদিনে করে 1 অন T3 অংশ, তাহলে D3 দিনে কতটা করবে? D3 অন T3। এইবার তারা একত্রে কতটা কাজ করবে? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টুগেদার, তারা একত্রে কতটা করবে? দেখো এ করলো কতটা? D1 অন T1, D1 অন T1। বি করলো কতটা? D2 অন T2, দেখো D2 অন T2। সি করলো কতটা? D3 অন T3, D3 অন T3। এইবার যদি বলা থাকে যে তারা এই এই দিনগুলো কাজ করে সম্পূর্ণ অংশ কাজ করে ফেলেছে, তখন এইটার পরিমাণ সমান 1 হয়ে যাবে। যদি বলা থাকে সম্পূর্ণ অংশ কাজ করেছে, তখন ওটা 1 হয়ে যাবে। বাস, হয়ে গেল অঙ্কটা। নেক্সট দেখো, ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ, ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ, বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ওয়াই ডেজ, বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ওয়াই ডেজ, then both of them working together, both of them working together will do the work in dash days। অর্থাৎ এ একটি কাজ করতে পারে এক্স দিনে, বি ওই কাজটি করতে পারে ওয়াই দিনে, এবং যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে ওই কাজটি তারা কত দিনে শেষ করবে। দেখো আমরা কিভাবে করব। কে কে আছে? আমি বলেছি এ আছে একজন, বি আছে একজন। এইবার দুজনের দুটো আলাদা আলাদা ঘর করে দিলে, এ কী করলো? এক্স দিনে ওই কাজটি শেষ করলো। বি কী করলো? ওয়াই দিনে ওই কাজটি শেষ করলো। তাহলে বলো তো, এ একদিনে কত করবে? 1/x। বি একদিনে কত করবে? 1/y। এইটা আমার আর কাজে লাগবে না, আমি কেটে দিলাম। এইবার দেখো, এ একদিনে করলো 1/x আর বি একদিনে করলো 1/y। এইবার যদি তারা একসাথে করে এ প্লাস বি হয়ে যায়, তখন কি হবে? এ একদিনে করেছে 1/x আর বি একদিনে করেছে 1/y। তাহলে কি হচ্ছে দেখো, লসাগু হয়ে যাচ্ছে এই দুটোর এক্স ওয়াই, আর ওপরে হয়ে যাচ্ছে ওয়াই প্লাস এক্স, বা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই অন এক্স ওয়াই। তাহলে এ প্লাস বি, এ আর বি একসঙ্গে কাজ করলে একদিনে কতটা করলো? এক্স প্লাস ওয়াই অন এক্স ওয়াই অংশ। আমি উল্টে যদি লিখি যে এ প্লাস বি এই এক্স প্লাস ওয়াই অন এক্স ওয়াই অংশ কাজ করে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ বা হোল পার্ট করবে কত দিনে? এই দিকটা জানো, যখন এটা উল্টো দিকে যায় তখন উল্টে যায়, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক এদের মধ্যে, দ্যাট ইজ এক্স ওয়াই অন এক্স প্লাস ওয়াই দিনে, এক্স ওয়াই অন এক্স প্লাস ওয়াই দিনে। তাহলে এ যদি একটি কাজ এক্স দিনে এবং বি একটি কাজ ওয়াই দিনে করতে পারে, তাহলে তারা দুজনে একসঙ্গে কাজ করলে সম্পূর্ণ কাজটি করবে কত দিনে? না, এক্স ওয়াই অন এক্স প্লাস ওয়াই দিনে। এই ফর্মুলাটা মনে রাখারও খুব একটা দরকার নেই, কারণ অঙ্কটা তোমরা করতে পারবে। আমি ফর্মুলা ছাড়া এবং ফর্মুলা দিয়ে দুভাবেই অঙ্ক একটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা পড়ার আগেই আমি দুটো ভাগ করে দিলাম, কারণ একটা আমি ফর্মুলা দিয়ে দেখাবো, একটা উইদাউট ইউজিং এনি ফর্মুলা তোমাদের দেখাবো। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক বাই ওয়ার্কিং অ্যালোন ইন 6 days অ্যান্ড বি while working alone can finish the same work in 12 days. A can finish a piece of work by working alone in 6 days. তাহলে কি হচ্ছে, এ একটা কাজ করতে পারে 6 দিন কাজ করে, বি একা যখন কাজ করছে ওই কাজটা শেষ করতে পারে 12 দিনে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা কতদিন সময় নেবে ওই কাজটি সম্পূর্ণ করার জন্য? লক্ষ্য করে দেখো, আমি প্রথমে ফর্মুলা ছাড়াই করে দেখাচ্ছি তোমাদের কত সহজে হবে। দেখো দুটো লোক আছে, একটার নাম এ আর একজনের নাম আছে বি। এ কি করলো? দেখো এ একটি কাজ করে ফেলতে পারে 6 দিনে, তাহলে একদিনে সে কত করবে? 1/6 অংশ। বি একটি কাজ করে ফেলতে পারে 12 দিনে, তাহলে একদিনে কত করবে? 1/12 অংশ। এইবার দেখো এ আর বি যখন একসঙ্গে করবে তখন কি করবে? না 1/6 যোগ 1/12 লসাগু করে ফেললে কি হচ্ছে? 12 হচ্ছে, লসাগু হয়ে যাবে। এইবার দেখো কি 6 2 যোগ 1, তাহলে হয়ে গেল 3/12, তার মানে 3 4 12, তার মানে 1/4।
এইবার দেখো এ প্লাস বি একদিনে, অর্থাৎ এ ও বি একত্রে একদিনে করেছে 1/4 অংশ, তাহলে সম্পূর্ণ অংশ করবে কত দিনে? তোমরা মুখে মুখে বলে ফেলতে পারবে, উল্টে যাবে জাস্ট, যে 4 দিনে। এটা ফর্মুলা ছাড়াই সহজে হয়ে গেল। এইবার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিভাবে করব? দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে কি করব, এখানে দেখো এক্স এর ভূমিকায় কে আছে? এ কত দিনে করছে? 6 দিনে, তাহলে এক্স হচ্ছে 6 আর ওয়াই হচ্ছে 12, কারণ বি ওই কাজটি করছে 12 দিনে, বি ওই কাজটি করছে 12 দিনে। তাহলে তারা দুজনে একত্রে কাজ করলে কত দিনে করবে? না এক্স ওয়াই অন এক্স প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে দেখো 6 × 12 অন 6 + 12, তাহলে 12 6 বা থাক 6 × 12 নিচে হলো 18। দেখো 6 3 18, 3 4 12, তাহলে হয়ে গেল 4 দিনে। কি হলো? 4 দিনে। তাহলে আমি দেখিয়ে দিলাম কিভাবে ফর্মুলা ইউজ করে করবে অঙ্কটা, এবার ফর্মুলা না ইউজ করে করবে অঙ্কটা। নেক্সটটা দেখো, if A, B and C while working alone can complete the work in X, Y and Z days respectively, then they will together complete the work in dash days. অর্থাৎ এ বি সি একা একা যখন কাজ করে তারা একটা কাজ যথাক্রমে এক্স ওয়াই ও জেড দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে? এবার দেখো ঠিক আগেরটার মতো আমরা এ এর জন্য একটা ঘর নিয়ে নিলাম, বি এর জন্য একটা ঘর নিলাম, সি এর জন্য একটা ঘর নিলাম, 3টে নিয়ে নিলাম। দেখো এ কি করছে? এক্স দিনে ওই কাজটি করছে, এ এক্স দিনে, বি ওয়াই দিনে এবং সি জেড দিনে কাজটি সম্পূর্ণ করছে। তাহলে দেখো এ একদিনে কত করবে? 1 অন এক্স অংশ, বি একদিনে কত করবে? 1 অন ওয়াই অংশ, সি একদিনে কত করবে? 1 অন জেড অংশ। এইবার যদি এ বি সি তিনজনকে একসঙ্গে দিয়ে দাও তখন কত করবে? না 1 অন এক্স প্লাস 1 অন ওয়াই প্লাস 1 অন জেড অংশ, 3টে অংশ করবে। কারণ এইটা ধরো পুরো কাজ, এইটুকু অংশ এ করে, এইটুকু অংশ বি করে আর এইটুকু অংশ সি করে। তাহলে তিনজন যখন করবে এই টোটাল অংশটা করে ফেলবে, বাকি অংশটা বাকি থেকে যাবে। তাহলে তিনজনে কত করছে? 1 অন এক্স 1 অন ওয়াই প্লাস 1 অন জেড অংশ। এইবার খেয়াল করো একটা বিষয়, এটা যখন আমরা যোগ করছি কি হচ্ছে? এলসিএম হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড, আর ওপরে কি হচ্ছে দেখো এক্স ছাড়া বাকি দুটো অর্থাৎ ওয়াই জেড, এখানে হচ্ছে ওয়াই ছাড়া বাকি দুটো অর্থাৎ এক্স জেড, শেষে হচ্ছে জেড ছাড়া বাকি দুটো অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা লিখে ফেলতে পারি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন এক্স ওয়াই জেড অংশ। এইবার লক্ষ্য করে দেখো এ প্লাস বি প্লাস জেড নয়, এটা এ প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সি এরা কী করছে? একদিনে করছে এই অংশটা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন এক্স ওয়াই জেড অংশ। তাহলে সম্পূর্ণ কাজটা করবে কত দিনে? তোমরা জানো এইটা উল্টে যাবে, সম্পূর্ণ কাজ করতে গেলে সেটা কত হয়ে যাবে? হয়ে যাবে এক্স ওয়াই জেড অন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দিনে। তাহলে তারা এবিসি যদি একা একা এক্স দিন ওয়াই দিন এবং জেড দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে তারা একত্রে কত দিনে শেষ করবে? না এক্স ওয়াই জেড অন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দিনে, যেটা এখানে আমরা নির্ণয় করে দিলাম। এইবার তোমরা যদি ফর্মুলা মনে রাখতে অসুবিধা হয় দরকার নেই, এমনিই অঙ্কটা করে ফেলতে পারবে। কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট অঙ্কটা পড়ার আগে একটা লাইন টেনে দিলাম যাতে দুটো পদ্ধতিই তোমাদের দেখিয়ে দিতে পারি। দেখো এ বি অ্যান্ড সি while working alone can complete a piece of work in 10, 15 and 18 days respectively. In how many days would all of them complete the same work working together? অর্থাৎ এ বি এবং সি যখন একা একা কাজ করে তারা একটা কাজ যথাক্রমে 10, 15 এবং 18 দিনে শেষ করতে পারে। কিন্তু তারা কতদিন সময় নেবে যদি তারা একসঙ্গে কাজ করে? প্রথমে আমি উইদাউট ফর্মুলা তোমাদের করে দেখাচ্ছি। দেখো 3টে লোক আছে এ বি এবং সি, তারা কি করছে? 10 দিনে একটা কাজ করছে। প্রথমে এ করছে 10 দিনে, তাহলে এ একদিনে কত করছে? 1 × 10। বি একদিনে বি সম্পূর্ণ অংশ কাজ করছে 15 দিনে, তাহলে বি একদিনে কত করছে? 1 × 15। আবার দেখো সি সম্পূর্ণ অংশ কাজ করছে 18 দিনে, তাহলে সি একদিনে করছে 1 × 18। তাহলে তারা তিনজনে মিলে একদিনে কত করছে? 3টে আমি যোগ করে ফেললাম। যোগ করলে কি পাচ্ছি দেখো, যোগ করলে পেয়ে যাচ্ছি 3টে লসাগু না করে গুণ করে দাও জাস্ট, 10 × 15 × 18। তাহলে ওপরে কি পেয়ে যাচ্ছ দেখো, ওপরে পেয়ে যাচ্ছ 15 × 18 যোগ
18 × 10 যোগ 15 × 10। এইবার এটা যদি আমরা সরল করে নিই, কি হচ্ছে 18 × 15 হয়ে যায় কত, তোমরা জানো 15 270 হয়ে যায়, তেমনিভাবে 180 হয়ে যায়, 150 হয়ে যায়। সবগুলোকে আমরা যোগ করলে পেয়ে যাই 600। 600 অন 10 টাইমস 15 টাইমস 18। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন চলে আসছে 2-এর 9। কীভাবে আসছে দেখো, 6 100, 6 3 18, আবার দেখো একটা শূন্য ক্যান্সেলেশন করে দিলে 5 2 10, 5 3 15। তাহলে তারা কি করছে, একদিনে করছে 2-এর 9 অংশ, একদিনে করছে 2-এর 9 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে কত দিনে, না 9-এর 2 দিনে। তার মানে কত, 4 পূর্ণ 1-এর 2 দিনে। দেখো তোমরা ফর্মুলা ছাড়াও সহজে অঙ্কটা করতে পারলে এবং অনেকটা সময় বেঁচে গেল। এবার ফর্মুলা দিয়ে কিভাবে করবে, ফর্মুলা দিয়ে হচ্ছে x সমান পেয়ে যাচ্ছ 10, y সমান পেয়ে যাচ্ছ 15, আর z সমান পেয়ে যাচ্ছ 18। কারণ কি, a করছে 10 দিনে, b করছে 15 দিনে এবং c করছে z অর্থাৎ 18 দিনে। এইবার ফর্মুলাটা কি ছিল, এক্স ওয়াই জেড অন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফর্মুলাতে জাস্ট মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, আমরা পেয়ে যাচ্ছি 15 × 18, সরি প্রথমে এক্স মানে 10, সরি 10 × 15 × 18 ডিভাইডেড বাই 10 × 15 যোগ ওয়াই জেড তার মানে 15 × 18 প্লাস জেড এক্স তার মানে 18 × 10। তার মানে আমরা পাচ্ছি কত, 10 × 15 × 18 ডিভাইডেড বাই 600। তাহলে সরাসরি চলে আসছে 9-এর 2, তার মানে 4 পূর্ণ 1-এর 2। তাহলে ফর্মুলা দিয়ে বা ফর্মুলা ছাড়া মোটামুটি দেখা যাচ্ছে যে একই রকম টাইম লাগছে আমার অঙ্কগুলো সমাধান করতে। এবারের সমস্যাটা দেখো একটু ডিফারেন্ট। কীরকম, the two persons A and B working together can complete a piece of work in X days। তার মানে কি হচ্ছে, A এবং B একত্রে কাজ করলে একটা কাজ X দিনে শেষ করতে পারে। If A working alone can complete the work in Y days, then B working alone will complete the work in dash days। অর্থাৎ এ প্লাস বি নামে দুজন লোক ছিল, এ এবং বি নামে দুটো লোক ছিল, যারা একত্রে কাজ করে একটা কাজ শেষ করতে পারতো এক্স দিনে। আবার এ যদি একা কাজ করতো তাহলে ওই কাজটা শেষ করতে পারতো ওয়াই দিনে। তাহলে বি একা ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ দুজন লোক এ এবং বি একটি কাজ একত্রে করে এক্স দিনে শেষ করতে পারে। অর্থাৎ এ এবং বি একত্রে কাজ করে একটা কাজ এক্স দিনে শেষ করতে পারে এবং এ একা ওই কাজটি ওয়াই দিনে শেষ করতে পারে। তাহলে বি কত দিনে ওই কাজটি শেষ করবে। দেখো এ ও বি একত্রে করছে এক্স দিনে, তাহলে এ ও বি একত্রে একদিনে কত করছে, 1/x অংশ। তাহলে এ একা করছে একদিনে ওয়াই অংশ, তাহলে সরি এ একা ওই কাজটি করছে ওয়াই দিনে, তাহলে এ একদিনে করছে 1/y অংশ। এইবার খেয়াল করো বি তাহলে কি করবে, বি করছে হচ্ছে এ ও বি একত্রে যতটা করছে সেখান থেকে এ যতটা করছে বাদ দিলে আমি পেয়ে যাব বি এর অংশ। তাহলে সেটা কত হয়ে যাবে, 1/x মাইনাস 1/y। তাহলে এটা আমি সরল করলে পাচ্ছি এক্স ওয়াই উপরে ওয়াই মাইনাস এক্স। এইবার দেখো বি একদিনে করছে ওয়াই মাইনাস এক্স অন এক্স ওয়াই অংশ, তাহলে বি সম্পূর্ণ অংশ কাজটা কত দিনে করবে, তোমরা জানো এটা উল্টে যায়, সেটা হয়ে যায় এক্স ওয়াই অন ওয়াই মাইনাস এক্স দিনে। কি হচ্ছে, এক্স ওয়াই অন ওয়াই মাইনাস এক্স দিনে। তাহলে আমি আবার পড়ে দিচ্ছি, টু পার্সনস এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ। If A working alone can complete the work in Y days, then B working alone will complete the work in XY on Y minus X days। তাহলে আমরা ফর্মুলা সহ এবং ফর্মুলা ছাড়া দুটোভাবেই শিখে গেলাম। এইবার দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এটাকেও আমরা ফর্মুলা সহ এবং ফর্মুলা ছাড়া দুটোভাবেই শিখে যাব। অঙ্কটা আছে, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টেক 15 days টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক। A and B working together take 15 days to complete a piece of work. If A alone can do this work in 20 days, how long would B take to complete the work? অর্থাৎ A এবং B একত্রে কাজ করলে 15 দিনে একটা কাজ শেষ করতে পারে।
এবার এ একা যদি ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে, তাহলে বি একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? লক্ষ্য করো, এ বি একত্রে সম্পূর্ণ কাজটি শেষ করে 15 দিনে, তাহলে একদিনে কত করছে? 1/15 অংশ। আবার দেখো, এ একা ওই কাজটি শেষ করতে পারে 20 দিনে, তাহলে একদিনে কত করছে? 1/20 অংশ। তাহলে বি একদিনে কত করবে? 1/15 মাইনাস 1/20। কেন? এ প্লাস বি মানে এ ও বি একত্রে যতটা করে সেখান থেকে এ এর পার্টটা বাদ দিয়ে দিলেই বি এর পার্ট পেয়ে যাব। এবার লসাগু করে ফেলো, লসাগু কত পাচ্ছ বলো? এই দুটো লসাগু করলে পেয়ে যাচ্ছি 60। 15 4 60 বিয়োগ 20 3 60, তার মানে 1/60। এইবার দেখো, বি একদিনে করছে 1/60 অংশ, তাহলে বির সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে? উল্টে দিলে পেয়ে যাব 60 ডেজ। এত সহজে অঙ্কটা হয়ে গেল। এইবার বলবে ফর্মুলা দিয়ে আমার কতটা সময় লাগে দেখি। দেখো, ফর্মুলা দিলে এ প্লাস বি কত দিনে করছে? 15 দিনে, তাহলে x সমান 15। আর এ একা কত দিনে করছে? 20 দিনে, তাহলে y সমান 20। ফর্মুলাটা কি? এক্স ওয়াই অন ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্স ওয়াই মানে কি? 15 গুণ 20 বিয়োগ অন 20 থেকে 15 বাদ দিলে হয়ে যাচ্ছে 5, তার মানে 5 3 15, তার মানে 20 3 60। তাহলে বি একা ওই কাজটি করতে পারবে 60 দিনে। এইবার আস্তে আস্তে আমরা একটু জটিল সমস্যার দিকে ঢুকছি। একটু খেয়াল করো, একটু মন দিয়ে এই জিনিসটা একটু দেখো। এবারের সমস্যাটা একটু জটিল, তবে অনেকবার পরীক্ষাতে এসেছে এবং প্রায়শই আসে। যেটা আছে সেটা হচ্ছে, ইফ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ। অন্যবারে বলা ছিল এ, এখানে খেয়াল করো, ইফ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ। তাহলে কি হচ্ছে? এ প্লাস বি, এ ও বি একত্রে একটা কাজ শেষ করছে এক্স দিনে। বি অ্যান্ড সি ইন ওয়াই ডেজ, অর্থাৎ বি ও সি একত্রে কাজ করে ওই কাজটি শেষ করছে ওয়াই দিনে। এরপর কি আছে? সি অ্যান্ড এ ইন জেড ডেজ, সি অ্যান্ড এ ইন জেড ডেজ। আমি অঙ্কটা আবার ভালো করে পড়ে দিচ্ছি। ইফ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ, বি অ্যান্ড সি ইন ওয়াই ডেজ অ্যান্ড সি অ্যান্ড এ ইন জেড ডেজ, দেন, অর্থাৎ এ বি একটি কাজ একত্রে এক্স দিনে শেষ করে, বি সি একত্রে শেষ করে ওয়াই দিনে, এবং সি এ ওই কাজটি শেষ করে জেড দিনে। দেন কেস ওয়ান হচ্ছে, এটিকে দুটি কেসে ভাগ করে নিয়েছি। কেস ওয়ান হচ্ছে এ বি সি ওয়ার্কিং টুগেদার, এ বি সি ওয়ার্কিং টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন ড্যাশ ডেজ, অর্থাৎ ইন হাউ মেনি ডেজ এ বি সি ওয়ার্কিং টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ সম্পূর্ণ কাজটি শেষ করতে এ বি সি যদি একত্রে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। এবার খেয়াল করো, এ ও বি একত্রে কাজ করে সম্পূর্ণ কাজটি করে এক্স দিনে, তাহলে তারা একদিনে কতটা করবে? না 1/x অংশ। এইবার ধরো বি ও সি ওয়াই দিনে করছে সম্পূর্ণ কাজ, একদিনে করবে 1/y অংশ। সি ও এ একদিনে করছে 1/z, সম্পূর্ণ কাজ করে জেড দিনে, তাহলে একদিনে করবে 1/z অংশ। এইবার সবগুলোকে যদি আমরা যোগ করে দিই কি পাচ্ছি একটু খেয়াল করো। সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। দেখো, আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। এই এতগুলো লোক হবে, কাজ যদি একত্রে করে তাহলে কি হবে? না এই 1/x প্লাস 1/y প্লাস 1/z। কেন? না এইটাকে আসলে তিনটে গ্রুপ হিসেবে ধরে নাও। এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, এবং এটা হচ্ছে থার্ড গ্রুপ। তিনটে গ্রুপ মিলে যখন কাজটা করবে তখন তারা কত দিনে করতে পারবে? তিনটে গ্রুপ মিলে যখন কাজটা করবে তখন তারা, দেখো, প্রথম গ্রুপের দুজন, দ্বিতীয় গ্রুপের দুজন, তৃতীয় গ্রুপের দুজন যখন করবে তখন তারা 1/x প্লাস 1/y প্লাস 1/z এই দিনে করতে পারবে। এইবার এটাকে সরল করে ফেলো, তাহলে কি হচ্ছে? দেখো, দুবার করে সব আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই এতগুলো লোক মিলে কত দিনে করতে পারবে? একদিনে কতটা করবে? এতগুলো লোক, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এটাকে সরল করলে আমি পেয়ে গেলাম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমি বোধহয় একটু ভুল বলেছি, সেটা হচ্ছে একদিনে করে 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এরা একদিনে কতটা করবে? দেখো, সরল করলে আমি পেয়ে যাচ্ছি XYZ অন YZ প্লাস ZX প্লাস XY, অর্থাৎ এই তাহলে দুজন করে এ থাকলে, দুজন বি থাকলে, দুজন সি থাকলে তারা এই দিনে করবে। কিন্তু আমার তো দুজন নয়, আমাকে বলেছে একজন করে আছে, এ বি সি ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমি বের করব। দেখো, এ প্লাস বি প্লাস সি
তাহলে কত দিনে করবে, সরি একদিনে কতটা করবে, একদিনে করবে ওয়াই জেড, বা এটাকে সরল করে লেখো না, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন 2 × XYZ। তাহলে এ বি সি একত্রে কাজ করে একদিনে করছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন 2 XYZ দিনে। এইবার একদিনে যদি করে এই অংশটা, তাহলে সম্পূর্ণ অংশ করবে কত দিনে তোমরা জানো, এটা উল্টে যাবে, দ্যাট ইজ 2XYZ অন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আবার বলছি, এ বি একত্রে করে এক্স দিনে, তাহলে এ বি একদিনে করে 1/x অংশ, বিসি একত্রে করে ওয়াই দিনে, তাহলে বিসি একদিনে করে 1/y অংশ, সি এ একদিনে সম্পূর্ণ কাজটি করে জেড দিনে, তাহলে সি আর এ একদিনে করে 1/z অংশ। এইবার সব কটা গ্রুপকে যদি আমি জয়েন করে দিই, তাহলে এ প্লাস বি মানে এও বি, বিও সি, সিও এ সবাই একত্রে যদি কাজ করে, তাহলে তারা একদিনে করবে 1/x প্লাস 1/y প্লাস 1/z অংশ। দ্যাট মিনস 2 × A প্লাস বি প্লাস সি, সবগুলো যোগ করলে দেখো সবগুলো দুটো করে আছে, তাই 2 কমন নিয়ে নিয়েছি। নিলে তারা করছে এই সরল করে যেটা পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন XYZ অংশ। তাহলে এ প্লাস বি একদিনে করছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অন 2XYZ অংশ। এইবার একদিনে যদি এই অংশটা করে, এই অংশটা করছে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ কত করবে, উল্টে যাবে জাস্ট, সেটা হয়ে যাবে এইটা। তাহলে এ প্লাস বি প্লাস সি ওয়ার্কিং টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2XYZ অন XY প্লাস YZ প্লাস ZX দিনে। এবার ফর্মুলাটা মনে রাখা বেশ একটু কঠিন হয়ে যায়, ফর্মুলা যদি না মনে রাখতে পারো এমনি অঙ্কের পদ্ধতিতে দেখিয়ে দিলাম, এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে দেবে। এবার দেখো কেস 2 হচ্ছে এ অ্যালোন উইল ফিনিশ দ্য জব অর ওয়ার্ক ইন ড্যাশ ডেজ। আমরা এ বি সি একত্রে কত দিনে করবে সেটা বের করতে পারলাম। আমরা কি বের করলাম না, এ বি ও সি একত্রে কাজটি করে ফেলতে পারবে 2XYZ অন XY প্লাস YZ প্লাস ZX এই দিনে এবিসি কাজটা করে ফেলতে পারবে একত্রে। এইবার প্রশ্নে বলা থাকে এ একা কাজটি কত দিনে করতে পারবে, বা বি একা কত দিনে কাজটি করতে পারবে, কিংবা সি একা কত দিনে কাজটি করতে পারবে। আমি জাস্ট এটা দেখিয়ে দেবো, সেটা অনুযায়ী তোমরা বি এবং সি নির্ণয় করতে পারবে। তাহলে এ একা কাজটি কত দিনে বের করতে পারবে, দেখো এবিসি কাজটি করে কত দিনে না 2XYZ অন XY প্লাস YZ প্লাস ZX দিনে। একইভাবে বলা আছে, দেখে নাও একটু মিলিয়ে নাও, বি ও সি কাজটা কত দিনে করে, বি ও সি একত্রে কাজটি করে ওয়াই দিনে। তাহলে দেখো এ বি ও সি একত্রে একদিনে করবে কতটা অংশ, একদিনে করবে XY প্লাস YZ প্লাস ZX অন 2XYZ অংশ, জাস্ট উল্টে গেল। এইবার বিসি একদিনে করে কত অংশ না 1/y অংশ, কারণ তারা সম্পূর্ণ অংশটা করে ওয়াই দিনে, তাহলে একদিনে করবে 1/y অংশ। এইবার দেখো এ বি সি থেকে যদি বিসি বাদ দিয়ে দিই, তাহলে আমার এ বাকি থেকে যাবে। তোমরা তো জানো এ সমান আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এখান থেকে যদি বিসি বাদ দিয়ে দিই, বি প্লাস সি বাদ দিয়ে দিই, তাহলে শুধু এ রয়ে যাবে। তাহলে সেটাই আমি জাস্ট করব, বি প্লাস সি করছে 1/y অংশ, তাহলে আমি বাদ দিয়ে দিলে কি পাচ্ছি দেখো, ক্যালকুলেশন করলে পাচ্ছি, দেখো 2XYZ লসাগু হয়ে যাবে, XY প্লাস এটা সমান চিহ্ন দিচ্ছি YZ প্লাস ZX মাইনাস 2, দেখো ওয়াই আছে তাহলে 2XZ, তাহলে সরল করলে কি পাচ্ছি দেখো XY প্লাস YZ মাইনাস XZ বা ZX যাই লেখো অন 2XYZ। এইবারে এ তাহলে এইটা কে করছে, এ করছে, এ তাহলে একদিনে করছে এই অংশটা, এ একদিনে করছে এই অংশটা, এ তাহলে তো কমপ্লিট কাজটা সম্পূর্ণ অংশটা করবে কত দিনে না 2XYZ অন XY প্লাস YZ মাইনাস ZX বা XZ দিনে। এইভাবে হচ্ছে এ নির্ণয় করব। এবং একইভাবে যদি আমরা এ বি ও সি একত্রে যেটা করেছে সেটা থেকে এ বি বাদ দিই, এ প্লাস বি বাদ দিই, তখন আমরা সিটা বের করে ফেলতে পারবো। বা এ প্লাস বি প্লাস সি যেটা একত্রে করেছে সেখান থেকে যদি এসি বাদ দিই, তখন আমরা
বিটা করে ফেলতে পারবো, অর্থাৎ এ প্লাস সি বাদ দিলে আমরা বিটা করে ফেলতে পারবো। এইভাবে আমরা সবগুলো একত্রে না করে একা একা কত দিনে করবে সেটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এ অ্যালোন উইল ফিনিশ দ্য জব অর ওয়ার্ক, এ একা কত দিনে করবে না 2xyz অন xy প্লাস yz মাইনাস xz দিনে। তবে তোমরা চেষ্টা করবে এই পদ্ধতিটা ফলো করার, অবশ্যই এই শর্টকাট ট্রিকগুলো মনে রাখার নয়, কারণ ট্রিকগুলো খুব বেশি মনে রাখতে পারবে না। এবার দেখো একটা উদাহরণ করলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, এ এবং বি একটি কাজ করে একত্রে 12 দিনে, বি অ্যান্ড সি ইন 15 days, সি অ্যান্ড এ ইন 20 days, হাউ লং উড ইচ টেক সেপারেটলি টু ডু দ্য সেম ওয়ার্ক। অর্থাৎ এ ও বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি ওই কাজটি করে 15 দিনে এবং সি ও এ ওই কাজটি করে 20 দিনে। হাউ লং উড ইচ টেক সেপারেটলি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এ একা কত দিনে করবে, বি একা কত দিনে করবে এবং সি একা কত দিনে করবে। আমি জাস্ট এ একা কত দিনে করবে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো এ ও বি একত্রে কত দিনে করে, আর বি সি একত্রে করে, আর সি এ একত্রে করে। দেখো এ আর বি একত্রে করে কত দিনে না 12 দিনে। এইবার বি ও সি একত্রে করে 15 দিনে। এবার দেখো সি ও এ একত্রে করে 20 দিনে। তাহলে এ ও বি একদিনে করে 1/12 অংশ, বি ও সি একদিনে করে 1/15 অংশ, সি আর এ একদিনে করে 1/20 অংশ। তাহলে আমি জাস্ট আগে বলেছিলাম সবগুলো যোগ করে দিলে কি পাচ্ছি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এই দুজন করে পেয়ে যাচ্ছি। এরা একত্রে একদিনে কতটা করে না 1/12 যোগ 1/15 যোগ 1/20 অংশ। এইবার সরল করলে কি পাচ্ছি দেখো, 12 গুণ 15 গুণ 20, ওপরে পাচ্ছি 15 গুণ 20 প্লাস 12 গুণ 20 প্লাস 12 গুণ 15। জাস্ট এটা পেয়ে গেলাম, আমি আর কিছু করব না। এবারে এ বি সি একত্রে কত দিনে করছে, একদিনে কতটা করছে, এ বি সি একত্রে একদিনে কতটা করছে দেখো, 15 গুণ 20, বা লিখে দিলাম আমি জাস্ট 300 প্লাস 12 2 40 240 যোগ 180 ডিভাইডেড বাই 2 ইন্টু, কারণ এই দুইটা নিচে নেমে চলে আসবে, এই দুইটা এখানে নিচে নেমে চলে আসবে, 2 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 20। এইবার লক্ষ্য করো এ বি সি একদিনে করছে এইটা। এইবার আমাকে এ একদিনে কতটা করছে, এবার আমি বের করব এ একদিনে কতটা করছে। তাহলে এ বি সি একদিনে যতটা করছে সেখান থেকে বিসি একদিনে যতটা করছে বাদ দিয়ে দিলে এরটা আমি পেয়ে যাব। সেটা কতটা দেখো, 300 প্লাস 200 প্লাস 180 অন 2 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 20 মাইনাস 1 অন 15। সরল করে নিলাম, তাহলে কি পেয়ে গেলাম দেখো, এইটা যোগ করলে কত হচ্ছে 720 হচ্ছে। 720 ডিভাইডেড বাই, এটা লসাগু কত হচ্ছে 2 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 20 মাইনাস 15 বাদ দিলে 12 2 24 2 48 480। তাহলে হয়ে যাচ্ছে 240 অন 2 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 20। তাহলে দেখো 0 0 ক্যান্সেল করে দিলাম, 12 2 24 2 2 ক্যান্সেল করলাম, দ্যাট ইজ 1 অন 30। তাহলে এ একদিনে করছে 1 অন 30 অংশ। তাহলে এ সম্পূর্ণ কাজটি কত দিনে করবে না 30 ডেজ। এ সম্পূর্ণ কাজটি করতে সময় নেবে 30 ডেজ। আজকে একটু ডিটেলে তোমাদের দেখালাম, পরবর্তীতে কিভাবে সময় বাঁচাবে এবং এই শর্টকাট টেকনিক বা ফর্মুলাটা মনে না রেখেও কীভাবে সময় বাঁচাবে সেই পদ্ধতিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো এর পরে যেটা আছে সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। সেটা হচ্ছে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন এক্স ডেজ অ্যান্ড বি ইজ কে টাইমস এফিসিয়েন্ট দ্যান এ, দেন দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ। অর্থাৎ এ একটি কাজ এক্স দিনে শেষ করে এবং বি হচ্ছে তার থেকে কে টাইমস এফিসিয়েন্ট, অর্থাৎ কে টাইমস বেশি কাজ করে। তাহলে তারা একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এ আর বি দুজন লোক আছে, এ কি করে ওই কাজটা শেষ করে এক্স দিনে, তাহলে এ একদিনে কতটা করে, এ একদিনে করে 1/x অংশ। এবার বি হচ্ছে তার থেকে কে টাইমস বেশি এফিসিয়েন্ট, তাহলে বি একদিনে কত করবে, কে গুণ বেশি, দ্যাট ইজ কে অন এক্স। বুঝতে পারলে সহজে, এ করছে 1/x অংশ, তাহলে বি কে গুণ বেশি, তাহলে কে অন এক্স অংশ।
এইবার এ আর বি একত্রে যদি কাজ করে একদিনে কতটা করবে? একদিনে করবে 1/x প্লাস কে অন এক্স। এই দুটো যোগ করে ফেলো, যোগ করলে কি পাচ্ছি? দেখো এক্স কমন পাচ্ছি 1 প্লাস কে। এইবার এ প্লাস বি মানে এ ও বি একত্রে একদিনে করছে এই অংশটা, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে কত দিনে? না এক্স অন 1 প্লাস কে। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে কত দিনে? না ওয়ার্ক টুগেদার দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ এক্স অন 1 প্লাস কে ডেজ। তাহলে কী হবে? এক্স অন 1 প্লাস কে ডেজ। এবারে আমরা ফর্মুলা মনে রাখতে পারি, নাও মনে রাখতে পারি, কারণ আমরা অঙ্কটার পদ্ধতিটা শিখে গেছি এবং কিভাবে সহজে করব সেটা আমি জাস্ট এখানে একবার দেখিয়ে দেবো তোমাদের। আমি এই অঙ্কটা করার আগে জাস্ট একটা লাইন টেনে দিলাম যাতে কিভাবে ফর্মুলা ইউজ করে এবং ফর্মুলা না ইউজ করে দুভাবেই করা যায় তার পদ্ধতিটা বলে দিতে পারি। দেখো অঙ্কটা আছে, রাম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। রাম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। ইফ যদু ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ রাম, হাউ লং অ্যাজ দে টুক টু ফিনিশ দ্য ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার। রাম একটা কাজ 24 দিনে শেষ করে একা, এবং যদু হচ্ছে রামের থেকে দুগুণ বেশি ভালো কাজ করে, তাড়াতাড়ি কাজ করে, তাহলে তারা একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে? লক্ষ্য করো, রাম কি করছে? একটা কাজ করছে 24 দিনে, তাহলে একদিনে কত করছে? 1/24 অংশ। আর যদু কি করছে? টোয়াইস অ্যাজ ফাস্ট, তাহলে দুগুণ ভালো কাজ করছে, তার মানে কত? 2/24 অংশ। এইবার এটাকে যোগ করে ফেলো, যোগ করলে কি হচ্ছে? তারা একত্রে কত কাজ করছে একদিনে? লক্ষ্য করো, দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 24, 3, তাহলে 3 8 24, তার মানে 1/8 অংশ একদিনে। রাম এবং যদু একদিনে কত কাজ করছে? একত্রে 1/8 অংশ, তাহলে সম্পূর্ণ অংশ কাজটা কত দিনে করছে? 8 ডেজ। খুব সহজে হয়ে গেল দেখো, ফর্মুলা ছাড়াই। এবারে ফর্মুলা দিয়ে আমরা কিভাবে করব? রাম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে? 24। আর লক্ষ্য করো, যদু ওয়ার্কস টোয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ রাম, তাহলে এই কে এর মান কত হয়ে যাচ্ছে? টোয়াইস মানে 2। এইবার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, এক্স অন 1 প্লাস কে, তাহলে কি হয়ে যাচ্ছে? 24 অন 1 প্লাস 2, দ্যাট ইজ 24 অন 3, তার মানে হচ্ছে 8 ডেজ। তাহলে ফর্মুলা ছাড়া এবং ফর্মুলা দিয়ে দুটো অঙ্কই খুব সহজে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো কেস 2 হচ্ছে, ইফ এ অ্যান্ড বি আর ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ ইফ এ অ্যান্ড বি আর ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন এক্স ডেজ and B is k times efficient than A, then the time taken by A working alone to complete the work is, অর্থাৎ এ বি একটি কাজ একত্রে এক্স দিনে শেষ করতে পারে, এর মধ্যে বি হচ্ছে এর থেকে কে টাইমস বেশি এফিসিয়েন্ট, মানে কে গুণ বেশি ভালো কাজ করে, তাহলে এ একা ওই কাজটি কতদিনে শেষ করবে? দেখো ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তাই এইটা একটু ব্যাখ্যা বড়, একটু বিস্তারিত ব্যাখ্যা করছি না, পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট তোমাদের শর্টকাট টেকনিকগুলো বলে দিচ্ছি। এটা কতদিনে এ একা কতদিনে করতে পারবে? না 1 প্লাস এর থেকে যতগুণ বেশি ভালো কে বি করে, কত গুণ বেশি ভালো করে? কে গুণ বেশি ভালো করে, ইন্টু এক্স। কী করলাম? এ কত দিনে করবে? 1 প্লাস এর থেকে বি যতগুণ বেশি ভালো কাজ করে, দ্যাট ইজ 1 প্লাস কে ইন্টু এক্স। এবার বি ওয়ার্কিং অ্যালোন, বি যদি একা কাজ করে, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, বি যদি একা কাজ করে কাজটা শেষ করতে তার কত সময় লাগবে? না কে প্লাস 1 বা 1 প্লাস কে ডিভাইডেড বাই কে ইন্টু এক্স। অর্থাৎ ফর্মুলাটা এরকম হয় যে 1 অন কে প্লাস 1 ইন্টু এক্স। আমি এটা সরল করে দিলাম। তাহলে যখন এ করবে তখন করবে 1 প্লাস বি যতগুণ বেশি ভালো কাজ করে, আর যখন বি করবে তখন হচ্ছে 1 বাই বি যতগুণ বেশি কাজ করে প্লাস 1 ইন্টু এক্স। এটাই হচ্ছে শর্টকাট ট্রিক। এবারে এটা কিভাবে এলো সেটা নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে। আজকে জাস্ট একটা অঙ্কের সমাধান তোমাদের দেখিয়ে দেব, কারণ ভিডিওটা আজকে খুব বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না, কারণ তোমাদের কাছে খুব বিরক্তিকর হয়ে যাবে আরও বড় হলে। তাই এবার দেখো, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 3 ডেজ। এ এবং বি একটি কাজ একত্রে 3 দিনে করতে পারে। ইফ এ ডাজ 3 টাইমস অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি in given time, find how long A alone would take to do the work.
এ এবং বি একত্রে একটি কাজ করে 3 দিনে। যদি এ বি এর তুলনায় 3 গুণ ভালো কাজ করে, তাহলে এটা নির্ণয় করো যে এ একা কাজটি কত দিনে করতে পারবে। আবার পড়ছি, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 3 days. If A does 3 times as much work as B in given time, find how long A alone would take to do the work. এবার এই অঙ্কটা কিভাবে করব? দেখো এখানে এক্স এর অভিনয় করছে কে 3 days, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি 3। আবার দেখো এ হচ্ছে বি এর থেকে 3 গুণ ভালো কাজ করে, তাহলে কে পেয়ে যাচ্ছি 3, তাহলে এক্সও পেয়ে গেলাম 3, কেও পেয়ে গেলাম 3। এইবার কিভাবে নির্ণয় করব? জাস্ট দেখো অঙ্কটা একটু উল্টে দিয়েছে। আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? যে বেশি কাজ করছে তারটা বের করতে বলেছে, তাহলে যে বেশি কাজ করছে তারটা বের করতে বললে আমরা কি করি, 1 / কত গুণ বেশি কাজ করছে +1 ইন্টু কত দিনে তারা শেষ করে, দ্যাট ইজ 1/3 + 1 ইন্টু 3। তার মানে কি হচ্ছে দেখো 1 + 3 on 3 ইন্টু 3, তাহলে 3 ক্যান্সেলেশন হয়ে গিয়ে উত্তর হয়ে গেল 4 days। এটাই হচ্ছে পদ্ধতি। এটা ফর্মুলা ছাড়া কিভাবে করবে এই অঙ্কটা, সেই পদ্ধতিটাও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকে যে পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো অবশ্যই খাতায় লিখে রেখো, এবং অন্তত 2বার ভিডিওটা দেখে পদ্ধতিগুলো ভালো করে বুঝে নিও, যাতে পরবর্তীতে অঙ্কগুলোর সমাধান করতে কোনো সমস্যা না হয়। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।